তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হন, আমার যখন অসুখ হয়, কোনো বিপদ আপদ হয়, এটা থেকে উদ্ধার করবেন কে? তাহলে তাবিজের দরকার আছে কিনা? তাবিজের দরকার আছে, তামিমের দরকার নাই। কিন্তু সুকৌশলে বাংলাদেশে তামিমাকে তাবিজ নাম দেওয়া হয়েছে। তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটা ইবাদত। এই জন্য সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এই তিনটা সূরাকে বলা হয় সূরাতুল মুআউযিজাত, তাবিজের সূরা। এই তিনটা সূরা ফজরের নামাজের পরে প্রত্যেকটা 3 বার করে, মাগরিবের নামাজের পরে 3 বার করে, জোহরের পরে, আসরের পরে, এশার পরে, ফরজ নামাজের পরে একবার করে তেলাওয়াত করবেন। এটা হলো তাবিজের ব্যবহার করলেন। তাবিজ ব্যবহার করবেন সব সময়। কোন তাবিজ? এই সূরা আল ইখলাসের তাবিজ, সূরা আল ফালাকের তাবিজ, সূরা আন নাসের তাবিজ। তারা তোকে লিখে লিখে লটকা রাখবেন? লটকানো যাবে না, তেলাওয়াত করবেন। ফজরের পরে 3 বার করে, মাগরিবের পরে 3 বার করে, জোহরের পরে, আসরের পরে, এশার পরে 1 বার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল মুআউযিজাত গুলো তেলাওয়াত করবে, তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত বিষয়ে তোমার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাগুলো ঘুমানোর সময় তেলাওয়াত করবেন। বিছানায় গিয়ে প্রথমে 3 বার 3টা সূরা 1 বার করে পড়বেন। পরে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাসে করে নেবেন। আবার পড়বেন, ফু দিবেন, মাথা থেকে পা পর্যন্ত হাত দিয়ে মাসে করবেন। 3 বার এইভাবে তেলাওয়াত করবেন, ফু দিবেন, হাতের মধ্যে মাসে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলার সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সকালবেলার জিকিরের মধ্যে, সন্ধ্যাবেলার জিকিরের মধ্যে 3 বার করে এই সূরাগুলা তেলাওয়াত করবেন। এই 24 ঘন্টার আমলের মধ্যে এই তাবিজের ব্যবহার করবেন। এটা হলো নবীর শিখানো, আল্লাহর শিখানো তাবিজ। এই তাবিজ তেলাওয়াত করতে হয়। এই তাবিজ লটকায় রাখা যায় না, এই তাবিজ লেখে খাওয়া যায় না। এই তাবিজ কি করতে হয়? পড়তে হয়, তেলাওয়াত করতে হয়। তাবিজ লটকায় রাখা যায় না, তাবিজ লেখা যায় না। তাবিজ কি করতে হয়? পড়তে হয়, তেলাওয়াত করতে হয় তাবিজ। এই তাবিজ ব্যবহার করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় চাই আমি রাব্বুল ফালাকের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, আশ্রয় চাই আমি মানুষের রবের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এই আশ্রয় চাওয়াটার নাম তাবিজ। কোন জায়গায়, কোন নতুন জায়গায় গেছেন, গাড়ি থেকে নেমেই পড়ে ফেলবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া পড়বেন যে এই জায়গায় মিন শাররি মা খালাক, সৃষ্টির সকল অনিষ্ট থেকে, বিকালিমাতিল্লাহিত তাম্মা, আল্লাহর পরিপূর্ণ কালেমার সাহায্যে আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। ওই এলাকার লোকেরা ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে হাতের মধ্যে আপনি ইমামে জামেল লাগাই রাখছেন। ইমামে জামের নাম শুনছেন? এক তাবিজের হাদিয়া 40-50,000 টাকা হাতের মধ্যে লাগাই রাখলে নাকি কোনো বিপদ আপদ গ্রাস করতে পারে না। আপনি এত টাকার হাদিয়া দিয়ে আপনার তাবিজ লাগানো দরকার নাই। বিনা পয়সায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই তাবিজ যেখানে যাবেন সেখানে পড়ে ফেলবেন। কি পড়বেন? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়ে ফেলবেন। বাচ্চার জন্য তাবিজ, আমার মায়েরা, আমার বোনেরা খালি ঘুরে সকালবেলায়, সন্ধ্যাবেলায়, বিকেলবেলায় বাচ্চার জন্য খালি তাবিজ আর তাবিজ। এমন তাবিজ লাগায় বাচ্চা আলগাইতে পারে না।
1 কেজি তাবিজ লাগাইতে 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 গলার মধ্যে এতগুলো লাগাইছে। এই যে এখানে দেখছেন না অনেকগুলা, এইরকম তাবিজ গলার মধ্যে ঝুলাইতে ঝুলাইতে এতগুলা হয়েছে। আপনি এত টাকা খরচ করে বাচ্চারে এত কষ্ট দিয়ে এত তাবিজ ঝুলানো দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন বাচ্চারে প্রতিদিন তাবিজ ব্যবহার করো। কিভাবে? উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতে, উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি আইনিল লাম্মাহ। আপনি বাচ্চার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ আপনার পরিপূর্ণ কালেমার সাহায্যে আপনার কাছে আশ্রয় চাই। কিসের থেকে? প্রত্যেক নিন্দুকের দৃষ্টি থেকে, প্রত্যেক নিন্দুকের দৃষ্টি থেকে, শয়তানের বিভিন্ন রকমের প্রেরণা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এটা পড়বেন আর বাচ্চারে ফু দিবেন, শিশুদেরকে ফু দিবেন, এটাই তাবিজ। আজকে কি করি আমরা? এই সুন্নতি তাবিজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে আমরা এক শ্রেণীর লোকেরা তাবিজের ব্যবসায়ী সেজে তামিমের প্রচলন করতেছি। আর বলে কি কয়, কোরআন দিয়ে দিলে অসুবিধা নেই, কোরআন দিয়ে তাবিজ দিলে অসুবিধা নেই। যেই কোরআন যেই রাসূলের উপরে নাজিল হয়েছে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়টা তাবিজ দিছেন? দিছেন কোনদিন? তাহলে কোরআনকে কেমনে ব্যবহার করতে হবে, কোরআনের ব্যবহার কিভাবে হবে, এটা শেখানোর জন্য যেই নবী দুনিয়াতে আসছেন সেই নবী কোরআনের ব্যবহার এইভাবে দেখান নাই। সেই নবী ঘোষণা দিয়েছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তামিমা ঝুলাইলে আল্লাহর সাথে শিরক করা হবে। তাহলে তিনি হলেন মুফতি আজম, তিনি হলেন ইমাম আজম, তিনি হলেন ইমামুল মুত্তাকিন, তিনি হলেন ইমামুল মুরসালিন। তিনি ফতোয়া দিয়েছেন এটা শিরক। দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে শিরক না বলার, কোন মুফতির ক্ষমতা নাই এটা শিরক নাই কথা বলার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে আমার বিপদ আপদ রোগ শোক এগুলো থেকে উদ্ধার করতে পারে কে? আচ্ছা, আমার পারিবারিক জীবনে শান্তি, পারিবারিক জীবনে কল্যাণ এগুলো করতে পারে কে? আচ্ছা, শনিবারের, রবিবারের, সোমবারের, মঙ্গলবারের কোনো ক্ষমতা আছে কিনা? আছে। তাহলে কেন আমাদের দেশে শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী নাই? সব বিয়ে কি বারে? শুক্রবারে, সোমবারে, বৃহস্পতিবারে। শনিবার মঙ্গলবার বিয়ে শাদী করানো যাবে না। কারণ কি? এটা শুভ কাজ, ভালো কাজ, এটা শনিবার মঙ্গলবারে হয় না। তাহলে শনিবার মঙ্গলবারের ক্ষমতায় বিশ্বাস করাটার নাম শিরক। শনিবার মঙ্গলবারের ক্ষমতা, শনিবার মঙ্গলবার ভালো করতে পারে খারাপ করতে পারে, এই বিশ্বাস পোষণ করা যাবে না। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক। হে আল্লাহ, আপনি যেটা কল্যাণ করেন আপনি ছাড়া আর কেউ কল্যাণের মালিক নয়। সবকিছুর কল্যাণ করার অকল্যাণ করার মালিক কে? একমাত্র আল্লাহ। শনিবার মঙ্গলবারে কিছু করতে, রবিবারে বাঁশ কাটা যাবে না। কি বলেন? আপনারা কাটেননি রবিবারে? কাটেন? কি বারে কাটেন না? মাশাআল্লাহ, এই এলাকার মানুষ তাওহীদবাদী মানুষ, তাওহীদবাদী মুমিন, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় যাই দেখবেন রবিবারে বাঁশ কাটা না। কি কেন বাঁশ কাটা না রবিবারে? রবিবারে বাঁশ কাটলে বাঁশের ঝাড় আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মানে রবিবারের এত ক্ষমতা, এত পাওয়ার, এই দিন একটা বাঁশ কাটলে সব বাঁশ শেষ। তাহলে রবিবারের ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। কারণ এই রবিবার, শনিবার, মঙ্গলবার এগুলার খালেক, এগুলার মালিক হইলেন আমার রব্বুল আলামিন। প্রকৃতির কোন ক্ষমতায় বিশ্বাস করা যাবে না।
প্রকৃতির কোনো বিন্দুমাত্র ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র আমার রব্বুল আলামিনের। সাগরের থেকে সিডর উঠছে, আপনি যদি বলেন এটা প্রাকৃতিক বিপর্যয়, এটা প্রকৃতি করছে, প্রকৃতি কিছু করতে পারে না। ওই সিডর দেওয়ার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার রব্বুল আলামিন ইচ্ছা করলে ওই সিডরের মতো হাজার হাজার সিডরের বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে আটকায় রাখতে পারেন। আমার আল্লাহ হুকুম দিলে উঠে, হুকুম দিলে বসে থাকে। বঙ্গোপসাগরের যে ঢেউগুলো জোরে জোরে লাফায় লাফায় আসতে চায় বাংলাদেশের দিকে, সেখানে দাঁড়ায় গভীরভাবে লক্ষ্য করে দেখবেন। আমি একদিন 10 নম্বর মহাসংকেতের দিনে বঙ্গোপসাগরের সি বিচে দাঁড়ায় দাঁড়ায় দেখছি 10 নম্বর সংকেত দিছে। আমি কই জীবনে কোনোদিন তো দেখি নাই, আজকে সুযোগ পাইছি একটু দেখে যায় 10 নম্বর সংকেতে বঙ্গোপসাগর কেমন হয়। অন্ধকার হয়ে দেখি যে এমন জোরে জোরে লাফাইতেছে, মনে হচ্ছে গোখরা সাপ এইভাবে ফনা তুলে বাংলাদেশের উপরে এইভাবে আক্রমণ করতে চায়। মনে হচ্ছে ওই বঙ্গোপসাগরের ঢেউগুলো বাংলাদেশের মানুষকে খেয়ে ফেলবে, লাফ মেরে গ্রাস করে ফেলবে। পিছন থেকে কোনো এক শক্তি তাদেরকে টেনে ধরে রাখছে, খবরদার উঠিস না, উঠিস না, মানুষগুলারে খাওয়া যাবে না। পিছন থেকে এটা লাগাম টেনে ধরছে। যদি রাব্বুল আলামিন অনুমোদন দেন, ওই পানি উঠে এক মুহূর্তে বাংলাদেশে সব খাই ফেলবো। আর রাব্বুল আলামিন পিছন থেকে ধরে রাখার কারণে, পারমিশন না দেওয়ার কারণে ওই পানিগুলো বাংলাদেশের উপরে উঠতে পারে না। প্রকৃতির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার রাব্বুল আলামিনের। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। মুশরিকেরা বলতো, কাফেরেরা বলতো, প্রকৃতির মাধ্যমে, প্রকৃতির আলোকেই, প্রকৃতির নিয়মেই আমরা একদিন মাটির সাথে মিশে যাব, আর দ্বিতীয়বার কবর থেকে ওঠার দরকার নাই। প্রকৃতিবাদী, প্রকৃতির ক্ষমতায় বিশ্বাসী ছিল মুশরিকেরা যুগে যুগে। এখন অনেক মুসলমান কয়, আরে মিয়া এগুলো গজব টজব কিচ্ছু না, কয় এগুলো প্রকৃতির নিয়ম। প্রকৃতির ক্ষমতায় কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।